হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভাবছো মারিয়া লাইফস্টাইল ব্লগ কোথায় চলে গেল, কোথায় হারিয়ে গেল? দুদিন পর পর খালি হারিয়েই যায়, আবার ফিরে আসে, আবার বলে যে না আর এবার আর হারাবো না, এবার রোজ ভিডিও দেবো, কিন্তু তারপরে আবার হারিয়ে যায় একদিন পরে। মানে একটা মাস, আগের মাসে আমি কামাই খুব একটা করিনি, খুব কম কামাই করেছি, 2 দিন না 3 দিন কামাই করেছিলাম। আর তার মানে জুন মাসের কথা বলছি। আর এপ্রিল মাসে প্রচুর, এপ্রিল না, সরি সরি, মে মাসে প্রচুর কামাই করেছিলাম। মানে অর্ধেক দিন, 15 দিন কামাই করেছিলাম মে মাসে। মানে ওরকম কামাই এর আগে কখনোই করিনি। তারপরে ভাবলাম না, জুন মাসে প্রচুর ভিডিও করব, কোনো কামাই করব না। তা জুন মাসে প্রচুর ভিডিও করেছি, একবার কামাই করেছি, তার বেশি না। আবার জুলাই পড়তে না পড়তে আবার সেটা শুরু হয়েছে, কিন্তু এটা তো শুরু হতে দিলে চলবে না, কারণ এটা তো আমার একটা প্রফেশন, তাই না? আর আমার ভিডিও দেখতে তোমরা ভালোবাসো, তোমাদের জন্যও ভিডিও দিই, প্লাস আমার নিজস্ব, আমার যেহেতু ইনকামের জায়গা, সেটা তো বন্ধ করলে চলবে না, এটা স্বাভাবিক কথা। তোমরা অনেকেই কমেন্ট করো আমার মানে পুরো ঘরের মানুষের মতো, যে মারিয়া তোমার সামনে কত খরচ, তুমি এখন ভিডিও কেন বন্ধ করছো? শরীরে পেরে ওঠে না, পারি না ঠিকঠাক করে কন্টিনিউ করতে পারছি না, শরীর প্রচণ্ড ভারী হয়ে গেছে, তার জন্য ভিডিও ঠিকঠাক করা হয়ে উঠছে না। তার মধ্যে আরও একটা কারণ, তোমরা জানো বেশ কয়েকদিন ধরেই আমি বেশ কয়েকদিন না, কয়েক মাস হয়ে গেছে, এপ্রিল মে জুন, হ্যাঁ 2-3 মাস হয়ে গেছে, আমি আমার ফোনটা নিয়ে খুব ভুগছি। আমার ফোনটা আমার হচ্ছে স্যামসাং A54 আমার ফোনের নাম। তো এই ফোনটা কোথায় গেল, এখানে ছিল, যাই হোক ফোনটা কোথায় গেল। তো স্যামসাং A54 এই ফোনটা আমি কিনেছিলাম আমার ফার্স্ট ইউটিউব পেমেন্ট দিয়ে, ক্যাশে কিনিনি, ইএমআইতেই কিনেছিলাম। 10,000 টাকা ডাউন পেমেন্ট দিয়েছিলাম, আর বাকিটা ইএমআইতে প্রত্যেক মাসে মাসে আমাকে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিত। তো যাই হোক এই ফোনটা আমি খুব 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 যত্ন করে ভালোবাসায় ব্যবহার করেছি, কারণ যেহেতু এটা আমার নিজের ইনকামের প্রথম ফোন, তো আলাদাই একটা ভালোবাসার জায়গা, তোমরা জানো। তো কখনো কভার ছাড়া ব্যবহার করিনি। পিছনটা একদম পুরো চকচকে পার্পেল কালারটাও খুব সুন্দর, তো ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো। তো যাই হোক এই ফোনটার বয়স এই আজকে 3 বছর হতে চায়, এই আগস্ট মাস আসলে 3 বছর পূর্ণ হবে। তো এই এপ্রিল মাসে, 15ই এপ্রিল আমার জন্মদিনের দিন, রাত্রিবেলা যখন সব কিছু কমপ্লিট হয়ে গেল, ফোনটা হাতের থেকে পড়ে, ভিডিও করতে করতেই ফোনটা হাতের থেকে পড়লো। এর আগে বহুবার পড়েছে, কিন্তু সেদিন এমনভাবে পড়লো ফোনটা পুরো খারাপ হয়ে গেল, তোমরা সবাই জানো। 2 দিন ভিডিও বন্ধ রেখেছিলাম, একটা ডিসপ্লে লাগানো হয়েছিল, কিন্তু সেটা দিয়েও মানে সেই আগের মতো আর হচ্ছিল না। অনেক কষ্ট করে ভিডিও করতাম, এডিট করতাম, ফোনে ঠিকমতো কাজ হয় না, অনেক অপশান কাজ হয় না, তাও ভিডিও করতাম ভেবে। মাঝখানে ভেবেছিলাম ফোন কিনে নিই, তারপর ভাবলাম থাক এখন ফোন কিনবো না, কারণ সামনে অনেক খরচপাতি আছে, জানোই একটা ডেলিভারি হবে, তার মধ্যে আরও কত কি, এখন ডাক্তার দেখানো পরপর, প্লাস আমরা হচ্ছে এক জায়গা থেকে তখন আরেক জায়গায় আসবো। আমার জন্মদিন ছিল 15ই এপ্রিল, আর আমরা গোবরডাঙ্গা থেকে বাদুড়িয়া এসেছিলাম তো 16 না 17 তারিখ, একদিন পরে। তো ওই মুহূর্তে প্রচুর একটা খরচ ছিল এক জায়গা থেকে আরেক জায়গায় আসা, তো সব মিলিয়ে ভাবলাম যে না থাকে এই ফোনটাই চালাই, যেভাবে সেভাবে হোক চলুক। দেখো ফোনটার অবস্থা দেখেছো তোমরা, সামনে হয়তো ফোনে হয়তো বুঝতে পারছো না, সব সেলুটেপ মারা। তো বহুত কষ্ট করে, তোমরা নিজেরাও জানো ভিডিও কোয়ালিটি কত খারাপ হয়ে গেছে, কিচ্ছু দেখা যায় না সামনে। তোমরা অনেকে বলেছিলে যে এ করে নাও, গ্লাস পাল্টে নাও, গ্লাস পাল্টে নিলে হয়ে যাবে, কিন্তু গ্লাস এতে লাগানোই নেই, গ্লাস কি পাল্টাবো, ক্যামেরা খারাপ হয়ে গেছে। তো যাই হোক ভাবলাম যে থাক কষ্ট করে চালাই, পরে না হয় কিনবো, যতদিন চালানো যায় চালাই। কিন্তু আগের দিন মানে এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো, এই ভিডিওটা সকালবেলা আমার বর বাড়ি ছিল না, সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানা গোছানো, ঘর বাড়ি ঝাড় দেওয়া, ঘর বাড়ি মোছা, জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচা, সেগুলো মেলা, পাই টু পাই প্রত্যেকটা ভিডিও করেছি। আমার এই শরীরের অবস্থা নিয়েও আমি এই অবস্থায় ভিডিও করেছি, কাজ করেছি, প্লাস ভিডিও করেছি। ক্যামেরা অন আছে, আমি দেখেছি, আমার স্টোরেজ ফুল ছিল, সেই স্টোরেজ আমি ডিলিট করেছি, ডিলিট করে দেখেছি যে ভিডিও হচ্ছে কিনা, হ্যাঁ দেখেছি ভিডিও হচ্ছে, বাসন মেজেছি, সব ভিডিও করেছি। এবার তারপর আমি তো চেক করিনি, তারপরে হঠাৎ করে দেখি কাজ যখন কমপ্লিট, দেখি ফোনটা অফ হয়ে গেছে, চার্জ নেই হয়তো, ফোনটা অফ হয়ে গেছে বলে ফোনটা চার্জে বসিয়েছি। চার্জে বসিয়ে এবার আমি স্নান করতে চলে গেছি, এবার স্নান টান করে এসে খেয়ে দিয়ে শুয়ে এবার ফোনটা দেখছি যে কী কী ভিডিও করলাম না করলাম।
দেখছি কি সকাল থেকে যা যা ভিডিও করেছি কিছুই নেই ফোনে। তোমরা বলো কতটা কষ্ট লাগে। এই যে সারাদিন কষ্ট করে ভিডিওটা বানালাম এত কাজ করে, তারপর এমনি তো ভিডিও বানাতে পারি না, তার মধ্যে বানালাম কষ্ট করে, তার মধ্যে দেখলাম ফোনে কোনো ভিডিও নেই। আমার এত কান্না পাচ্ছে, তখন এত কষ্ট হচ্ছে, সেটা তোমাদের বলে বোঝাতে যে শুধু ফোনটার জন্য আজকে আমার এই অবস্থা হলো। শুধু এইটা না, এর আগেও এরকম হয়েছে। তাও ঠিক আছে, চলে যাচ্ছে, চলে যাক, এই মুহূর্তে আর খরচা বাড়িয়ে লাভ নেই, চাপ বাড়িয়ে লাভ নেই। তো যাই হোক, আমার ওই দিন হচ্ছে আমার শাশুড়ি মা এসেছিল না, মানে এসেছে আমাদের বাড়িতে দুপুরবেলা। আমি ওই দিন আর রান্না বান্না করিনি, কারণ ভাত নিয়ে আসবে, দুপুরবেলা আসার কথা ছিল, তাই ভাত আর তরকারি নিয়ে এসেছিলো। তাই ভাবলাম রান্না বান্না যেহেতু নেই, ঘরের কাজগুলো আমি করি টুকটুক করে, তাই টুকটুক করে ঘরের কাজগুলো করেছিলাম। তো যাই হোক, তারপরে তো আর কিছুই থাকলো না। তারপরে আমরা মাথা পুরো পাগল হয়ে গেছে, কী করব। তারপরে আমরা ফাইনালি ডিসিশান নিলাম যে না, এভাবে চলতে পারে না। কারণ যেহেতু এটা আমাদের একটা ইনকামের জায়গা, এবার সেই জায়গাটায় যদি সবথেকে মেন যে দরকারটা সেটা হচ্ছে ফোন। সব কাজেই একটা জিনিস থাকে, আর আমাদের কাজের মেন জিনিসটাই হচ্ছে ফোন। আর সেই ফোন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু খুব গন্ডগোল। আমি এই মুহূর্তে সত্যি বলতে কোনো রকম ফোন কেনার প্ল্যান আমার কোনো দিনই ছিল না। তো তারপরে আমি এখন দুজনে মিলে ডিসিশান নিলাম যে না, আমরা ফোন কিনবো না, ফোন কিনলে হবে না, এরকম সমস্যা এর পরে হয়তো আরও হতে পারে। তখন হয়তো মানে তখন আফসোস করতে হবে, এমন কোনো সিন যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হয়তো থাকলো না, তখন খুব কষ্ট পেতে হবে। আর নিলে এই মুহূর্তে নিতে হবে, আর কিছুদিন পরে আর নিতে পারবো না। তার জন্যই আমরা ডিসিশান নিয়েছি যে আমরা ফোন কিনতে যাব। তো আজকের ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন দুপুর থেকে ভিডিওটা আবার শুরু করছি, ওই যে শাশুড়ি মা যখন এসেছে ভাত তরকারি নিয়ে, তখন থেকে আবার কন্টিনিউ করছি। তো বন্ধুরা, এই যে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি। বাড়ি থেকে মা ভাত নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো তরকারি, তো সেটা দিয়েই আমরা এখন খাওয়া দাওয়া করব। তো আমি কিন্তু এখনও জানি না যে আমার ফোনের ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। আমি তো এমনি ভিডিও করছিলাম, যেহেতু সকাল থেকে ভিডিও করেছি, তাই দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও করছিলাম, তাই কোনো রকম কোনো ইন্ট্রো আর দিইনি, কারণ আমি তো জানি সকাল থেকে ভিডিও করেছি আমি। তো যাই হোক, এই যে ভাত নিয়ে এসেছে আর তার সঙ্গে নিয়ে এসেছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, আর তার সাথে ছিল মুরগির মাংস ঠিক না, ওই স্কিন, স্টমাক, মানে মেটো, এইসব নানান রকম ছিল, বুঝলে তো। তো যাই হোক, এই যে তরকারিটা খুব টেস্টি হয়েছিল খেতে। তো মা নিয়ে আসবে বলে আমি আজকে আর দুপুরে রান্নাবান্না করিনি, বুঝলে তো। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া করে উঠে যেই শুয়েছিলাম, তখনই দেখলাম যে কাণ্ড ঘটে গেছে, ফোনে সব কিছু গোলমাল হয়ে গেছে। তো আর কি করা যাবে। তো এই যে এখন আমার মনটা খারাপ, দেখে বুঝতেই পারছো, শরীর ভালো নেই, মানে শরীরটাও খারাপ হয়ে গেছে মন খারাপ করে। আর এই যে মা নিয়ে এসেছিলো বাড়ির কাঁচকলা, চাল কুমড়ো, একটা নারকোল, আর আরও সব কী সব টুকটাক নিয়ে এসেছিলো, কচুর ফুল, এটা আমি কখনো খাইনি। তো যাই হোক, বাড়ির থেকে টুকটাক কিছু এটা ওটা নিয়ে এসেছিলো, ঠিক আছে। তো সেটাই এখন খুলে খুলে দেখছিলাম আমরা সবাই মিলে কী এনেছে না এনেছে। আর আমার বর নিয়ে এসেছে আমার জন্য আম, পাকা ন্যাংরা আম, ল্যাংড়া না ন্যাংরা কী বলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ। হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, এই আমগুলো খেতে আমার খুব ভালো লাগে, ফজলি আমও ভালো লাগে, আম খেতে আমি এমনিই ভালোবাসি। তবে সব রকম আম না, আমের মধ্যে আবার ভাগ আছে। তো যাই হোক, এই যে দেখো, এই যে আমগুলো কি সুন্দর, ন্যাংরা আম কিন্তু এখন খেতে বেশ ভালোই লাগছে, গন্ধটাই কি সুন্দর বলো। তোমরা কারা কারা আম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, যেরকম কথা, সেই আমরা অনেক ভাবনা চিন্তার পরে তারপর ডিসিশান নিলাম যে ফোন কিনতে যাব ফাইনালি। চারিদিকে ফোন করা হলো, কোথা থেকে নেব না নেব, কি করব, সব কিছু ভাবনা চিন্তা করে, বৃষ্টিও হচ্ছিল বাইরে, আমার তো আর তরিস হয়েছিল না যে কি করব, ফোন কি আদৌ নেওয়া হবে না হবে না। তারপর বর তো বিকেলবেলা দোকানে চলে গিয়েছিল ওর দোকানে, তারপর দোকান থেকে কাজ মিটিয়ে ও বাড়িতে এসেছে 8টার দিকে, 8:30টার দিকে বাড়িতে এসেছে। তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আমাকে আসতে হবে যেহেতু আমার নামে ফোনটা হবে। তো যাই হোক, আমি আর অনুপম দুজন মিলে চলে এসেছি নিচেই, বেশি দূর না, বাদুড়িয়াতে দোকান থেকে নিচ্ছি ফোন, আমাদের বাড়ি থেকে একটুখানি। তো যাই হোক, তাড়াতাড়ি করে রেডি হয়ে কিন্তু চলে এসেছি বরের সাথে। এখন পছন্দ করা চলছে, কি নেব না নেব, কোনটা নেব, কোনটা নিলে ভালো হয়, সেই সবই চিন্তাভাবনা করছি। তো একটা পছন্দ করা হয়েছে, তার জন্য এখন একটু হাসি ফুটেছে মনে, যে এরপর থেকে ভালো ভালো ভিডিও করতে পারবো। ক্যামেরা কোয়ালিটি ভালো না হলে না ভিডিও করতেও ইচ্ছা করে না, আর ভিডিও দেখতেও ইচ্ছা করে না। আমরা নিজেরাই কোনো ভিডিও যদি কোয়ালিটি খারাপ হয় দেখতে ভালো লাগে না।
তো যাই হোক, পছন্দ করছি, আশা করি তোমরা বুঝতেই পারছো কী ফোন নিচ্ছি না নিচ্ছি। তো এটাই পছন্দ করেছি। এখন সমস্ত সব কিছু ডকুমেন্টস দিয়ে সব কিছু ঠিকঠাক করা হচ্ছে। তো তো চলো আমরা কিন্তু এবার এটা দুজনে মিলে একসঙ্গে আনবক্সিং করব। প্রথমবার এরকম একটা অনুভূতি। আর তাছাড়া বন্ধুরা অনেকদিন আগে থেকেই আমরা দুজনেই কিন্তু বলাকওয়া করছিলাম যে এবার যদি একটা ফোন আমরা নিই, ভবিষ্যতে যখন নেব আইফোনই নেব। তো দেখো, তাই বলে এত তাড়াতাড়ি নিতে হবে এটা কিন্তু আমরা ভাবতেই পারিনি। তো ফোনটা কিন্তু আনবক্সিং করাও হয়েছে, আর মানুই দেখো প্রথমে উপরের সেলটা তুললো। তো মানুষ কিন্তু খুব আনন্দ হচ্ছে, সাথে আমারও হচ্ছে, কারণ যখন মানুষ ভিডিও করবো তখন তো আমি ক্যামেরাটা ধরবো। আর বিশেষ করে দেখো, আইফোন নেওয়ার একটাই কারণ, এর ক্যামেরা ফ্যাসিলিটি খুব ভালো। আর তাছাড়া আমাদের আইফোনও অনেক দিন ধরে কথা হচ্ছিল নেবো, তো সেই পরিপ্রেক্ষিতেই কেনা। আর হ্যাঁ, এটা আমাদের কাজের জন্যই কেনা, প্রয়োজনে কেনা, ঠিক আছে, বা বিলাসিতা দেখানোর জন্য নয়, পুরো আমাদের কাজের জন্য এটা কেনা। তো আমরা দুজনেই কিন্তু ফোনটা দেখে বেশ পছন্দ হলো, কালারটা মানুষ হাতেও খুব মানাবে। তো চলো বন্ধুরা, তারপরে আরও যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোও আমরা করে নেব। যেমন ধরো ফোনের গ্লাস লাগানো, কভার দেওয়া, তারপরে সিমটাও ভরে নেব, কিন্তু জানি না সিমটা ভরে নেব কি না, আগে দেখি কতদূর কী হয়। ফোনটা কিন্তু অন করা হয়েছে, দেখতেই পাচ্ছি অ্যাপেলের লোগোও দেখা যাচ্ছে। আর আমাদের জীবনের এটা প্রথম আইফোন, আমাদের একটা অনুভূতিই আলাদা। আমরা তো ভাবিনি এত তাড়াতাড়ি কিনবো, ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে কিনবো হয়তো ভবিষ্যতে, কিন্তু এত তাড়াতাড়ি কিনে ফেলবো ভাবিনি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কালারটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করবে, আর তোমরা খুশি হয়েছো কিনা সেটাও জানাবে, কারণ অনেকেই তোমরা কমেন্ট করছিলে যে মারি একটা ফোন নিয়ে নাও। আর জানো তো, আমরা এই দোকান থেকেই আমার আগের ফোনটা কিনেছিলাম। আগের ফোনটা ওরকম ভালোই দাম ছিল, একেবারে লো কোয়ালিটি ছিল না, 40-42 হাজার টাকা দাম নিয়েছিল আগের ফোনটা। তো সেটা 3 বছর ব্যবহার করার পরে কিন্তু এই ফোনটা কিনলাম, আর 3 বছরে কতবার যে পড়েছে, কতবার মানে আছাড় খেয়েছে তার কোনো ঠিক নেই। তাও ফোনটা একদম আমার লক্ষ্মী ছিল। ওই ফোনটা দিয়েই আমি আমার মানে ইউটিউব শুরু করিনি, ইউটিউব শুরু করেছিলাম আমার পুরনো ফোন দিয়ে, তারপরে হচ্ছে স্যামসাং, আর তারপরে এই যে নিলাম হচ্ছে আইফোন। তারপরে তো দেখলে যে আমাদেরকে দোকানদার কিন্তু চা খাওয়ালো, আর কভার গ্লাস সব কিছুই লাগানো হয়ে গেছে, ফোনটা ওপেনও করে দিল। আর একটা কথা, যেটা পুরনো যে ফোনটা আছে ওটাও কিন্তু আমরা ঠিক করে নেব, কিন্তু যেহেতু ইমিডিয়েটলি আমাদের একটা ফোন দরকার ছিল সেই কারণে কিন্তু এই ফোনটা নেওয়া হয়েছে। আর পুরনো যে স্যামসাং ফোনটা আছে ওটাও আমরা পিডিএ চেঞ্জ করব। তোমরা অনেকেই বলেছো গরিলা ডিসপ্লে লাগাতে, তো সে আমরা গরিলা ডিসপ্লেই লাগাবো, ঠিক আছে। সার্ভিস সেন্টার নিয়ে যেতে হবে, এই মুহূর্তে হাতে সময় খুব কম থাকার কারণে কিন্তু এই ফোনটা নিয়ে যেতে পারছি না এই মুহূর্তে। আর হলেও আগের মতো আর হবে না, যেহেতু পুরনো হয়ে গেছে, তো কোয়ালিটি এমনিই খারাপ হয়ে গেছে, স্লো হয়ে গেছে ফোনটা। তো এই ফোনটা আমি ইউজ করবো, আর মানু তো আইফোন করবে, কারণ যেহেতু ওর ভিডিওটা ইউটিউবের দেওয়া হয়, আর আমি তো সেই 9 মাস 6 মাস। বন্ধুরা, আমরা কিন্তু এখনো নতুন করে ভিডিও করছি না, পুরনো ফোনেই করছি। তো আমাদের ফোন কেনা কমপ্লিট, এখন আমরা চলে যাব বাড়ি গিয়ে বাকি কথা বলবো। কভার গ্লাসও লাগিয়ে নিয়েছি, কমপ্লিট সব কিছু। আরেকটা নিলাম একটা, কারণ আইফোনে তো আরেকটা দেয় না, আলাদা করে নিতে হয়, স্যামসাংও দিই আলাদা নিতে হয়। তো এই যে ব্যাগ, এই ব্যাগ আর এই ফোন, চলো। আর আমরা আইফোন কিসে করে কিনতে এসেছি? আমরা সাইকেলে যাই, বাইকটা ওই বাড়ি রয়েছে, তো বাইক ওই বাড়ি আছে। টাটা, কমপ্লিট হয়ে গেছে। চার্জার নিয়েছো? এখান থেকেই, এই দোকান থেকেই কিন্তু আমি আমার এই যে ফোনে এখন ভিডিও করছি সেই ফোনটাও নিয়েছিলাম 3 বছর আগে। এই আগস্টে আসলে 3 বছর পূর্ণ হবে। আবার এই দোকান থেকেই আবার এই ফোনটা নিলাম বাদুরিয়া থেকে। তাহলে আমি যাই। কোথায়? 5 মিনিট 10 মিনিট বসে। না না না, আমি বুঝতে পারছি না, কষ্ট হচ্ছে। চলো, ও পেমেন্ট করতে হবে। কেমন লাগছে? না ফোন কেমন লাগছে? আমাদের জীবনের এটা প্রথম আইফোন। কি বলছো? সাইকেলে করে আইফোনে এসেছি, মানু বলছে আমি আইফোনে যাবো, সাইকেলে যাবো। ও কথা বলি না, যে সাইকেলে ক্যারি করতে পারবো ওইটাই, তাছাড়া সাইকেলে উঠতে আমার সমস্যা নেই। দেখে শুনে তুমি এমনভাবে বলছো যেন আমি বলছি সাইকেলে আমি যাবো না, সেটা না, সাইকেলে আমি ক্যারি করতে পারবো কিনা সেটা বলছিলাম। আমরা এখন আইফোন কিনে মিষ্টি খাচ্ছি দুজনে, নিজে না নিয়ে যাবো আবার বাড়ির জন্য। এগুলো কত পড়ে? 14।
আর এটা 15। ও বাবা, আর কি নেব? তো যাই হোক, নতুন ফোন কিনে কিন্তু আমরা দুজন মিলে একটু মিষ্টি মুখ করে নিলাম। আসলে মিষ্টি মুখে এসেছি, মিষ্টি কিনবো বলেই বাড়িতে নিয়ে যাব। তাই দুটো মিষ্টি দেখে পছন্দ হলো, আমার একটা পছন্দ হলো, ওর একটা পছন্দ হলো, তাই সেই দুটো মিষ্টি দুজন মিলে একটু খেলাম। আর এখান থেকে নিয়ে যাব হচ্ছে রসগোল্লা আর লেডিকেনি, মানে লাল মিষ্টি আর সাদা মিষ্টি দুটো। তো মিষ্টি নিয়ে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া করতে বসেছি। এখনও ফোনটা কিছুই সেটিং করা হয়নি, রাত্রিবেলা আমরা সেটিং করব। আর দেখো মা রান্না করেছে রাত্রিবেলা বেগুন ভাজা, এটা মশলা বেগুন ভাজা, আর তার সাথে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ ফ্রিজে ছিল, আমি সব বার করে রেখে গিয়েছিলাম, মা রান্না করেছে। আর রাত্রিবেলা অর্ক এসেছে, ও সকালেই আবার চলে যাবে, ওর কাকুর সাথে এসেছিল। ঠিক আছে, তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করব। আর পরের দিন থেকে নতুন ফোনে ভিডিও আসবে সুন্দর কোয়ালিটি নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো সুন্দর সুন্দর রিলস বানাবো এবার, যদিও আর বানাতে পারবো না এখন, বেবি না হওয়া পর্যন্ত। তো বেবি আসার আগে কিন্তু আমাদের নতুন ফোন চলে আসলো, এটা একদম পুরো আনএক্সপেক্টেড ছিল যে এত তাড়াতাড়ি ফোনটা হাতে পেয়ে যাব। তো যাই হোক, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, এই সময় হয়তো আমাদের নেওয়ার কথা ছিল, তাই নিয়েছি। সবাইকে টাটা।